নমস্কার, আমি শৈবাল। আজ জগন্নাথ দেব নিয়ে আলোচনা করবো, তার স্নান যাত্রা নিয়ে আলোচনা করবো আমরা। জানেন কি, প্রতি বছর কেন 14 দিন 15 দিন করে জগন্নাথ মন্দির বন্ধ থাকে দর্শকদের জন্য? আজ জানবো তার এই স্নানের রহস্য এবং কেন সেই স্নান এত গুরুত্বপূর্ণ। মনে আছে, কোভিডের সময় আমরা 14 দিন কোয়ারেন্টাইনে ছিলাম, তাই না? জগন্নাথ দেব কিন্তু সেই যুগ যুগ ধরে এখনো অব্দি প্রতি বছর এই 14 দিন কোয়ারেন্টাইনে থেকে আসছেন। তারপর তার দর্শন পাওয়া যাচ্ছে। আর এত স্নান করলে কেই বা জ্বরে ভুগবে না, বলুন তো? চলুন, আজ আমরা জানবো যে ভগবান আমাদের মনের মধ্যে কিভাবে বিরাজ করছেন এবং আমাদের প্রত্যেকটা ভালো মন্দ খারাপ সবকিছুর সাথে জড়িয়ে আছেন। এই জগন্নাথ দেবের জ্বর আসার বিষয়টি হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ ঐতিহ্যের অংশ। এটি বিশেষ করে স্নান যাত্রার সঙ্গে যুক্ত। সামনেই আসছে স্নান যাত্রা, রথযাত্রার আগেই কিন্তু শুরু হয় এই স্নান যাত্রা, তাই না? এর পেছনের বিশ্বাসটি যদি সংক্ষেপে বলা হয় তাহলে ঠিক এমন: স্নানযাত্রার দিনে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রাকে 108টি পবিত্র কলসের জল দিয়ে স্নান করানো হয়। লোকবিশ্বাস অনুযায়ী এত ঠান্ডা জলে স্নান করার পর ভগবান কেন, আমরাও তো জ্বরেই ভুগবো, তাই না? আর এটিকেই বলা হয় অনবাসর। এরপর প্রায় 15 দিন ভগবান মন্দিরের দরজা বন্ধ থাকে। এই সময় দেবতারা বিশ্রাম নেন এবং তাদের ভেষজ ঔষধ, ফল, হালকা ভোগ এগুলোই নিবেদন করা হয়। বিশ্বাস করা হয় সুস্থ হওয়ার পর তারা নতুন রূপে ভক্তদের দর্শন দেন। এই দর্শনকে নবযৌবন দর্শন বলা হয়। এরপরই শুরু হয় বিখ্যাত রথযাত্রা। কে যাবেন নাকি এবার পুরীতে রথযাত্রায়? আমি তো যাচ্ছি। জয় জগন্নাথ। চলুন আরো ডিটেলে এই ব্যাপারটা আমরা জানবো। কেন জগন্নাথ দেবের জ্বর আসে, এর পেছনের রহস্য, শাস্ত্রের ব্যাখ্যা এবং আধ্যাত্মিক তাৎপর্য সবকিছু নিয়েই আমরা জানবো। কেমন? নমস্কার। যা প্রতি বছর রথযাত্রার আগে লক্ষ লক্ষ মানুষের কৌতূহল সৃষ্টি করে এই স্নান যাত্রা। ভগবান জগন্নাথ কি সত্যি অসুস্থ হন? কেনই বা তার জ্বর আসে? একজন সর্বশক্তিমান ঈশ্বরের আবার জ্বর হয় নাকি? এই ঘটনার পেছনে কি শুধুই লোকবিশ্বাস আছে, নাকি সঙ্গে জড়িয়ে আছে গভীর আধ্যাত্মিক ও ধর্মীয় তাৎপর্য? এই সময় সমস্ত প্রশ্নের উত্তর জানবো আমরা আজকের আলোচনায়। প্রথমেই জানা দরকার জগন্নাথ দেবের জ্বর আসার ঘটনাটি স্নান যাত্রার সঙ্গে যুক্ত। কবে আছে স্নান যাত্রা? কমেন্টে জানাবেন কিন্তু। প্রতি বছর জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে পুরীর জগন্নাথ মন্দিরে মহা সমারোহে স্নান যাত্রা অনুষ্ঠিত হয়। এই দিনে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রাকে মন্দির থেকে বাইরে এনে বিশেষ স্নান মণ্ডপে প্রতিষ্ঠিত করা হয়। এরপর 108টি পবিত্র কলসে সংগৃহীত জল দিয়ে তাদের মহা স্নান করানো হয়। এই জল বিভিন্ন পবিত্র তীর্থ, কূপ এবং মন্ত্রোচ্চারণের মাধ্যমে পবিত্র করা হয়। লোকবিশ্বাস অনুযায়ী এত বিপুল পরিমাণ ঠান্ডা জলে স্নান করার পর ভগবান জগন্নাথ অসুস্থ হয়ে পড়েন, তার জ্বর আসে। এই অসুস্থতার সময়কে বলা হয় অনবাসর বা অনাসার। এই সময় প্রায় 15 দিন ভক্তদের জন্য মূল মন্দিরের দরজা বন্ধ থাকে, অর্থাৎ আমরা দর্শন করতে পারি না। অনেকেই প্রশ্ন করেন, ঈশ্বর কি সত্যি অসুস্থ হন? চলুন এটাই জানবো। এই প্রশ্নের উত্তরে লুকিয়ে আছে হিন্দু ধর্মের এক গভীর দর্শন। হিন্দু ধর্মে ঈশ্বরকে কেবল সর্বশক্তিমান হিসাবে নয়, ভক্তের আপনজন হিসাবেও ভাবা হয়েছে। তাই তিনি মানুষের সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, এমনকি অসুস্থতার অভিজ্ঞতাও প্রতীকীভাবে গ্রহণ করেন। শ্রীকৃষ্ণ যেমন শৈশবে দুষ্টুমি করেছেন, রামচন্দ্র যেমন বনবাসে গেছেন, ঠিক তেমনি জগন্নাথ দেবও মানুষের মতো জ্বরে আক্রান্ত হয়েছেন। এটাই তার লীলা। এই সময় দেবতাদের রাজবৈদ্য বিশেষ ভেষজ ঔষধ নিবেদন করেন। সাধারণ ভোগ বন্ধ থাকে। পরিবর্তে ফল, মিছরি, আদা, বিভিন্ন ভেষজ এবং হালকা খাদ্য নিবেদন করা হয়। বিশ্বাস করা হয় এগুলো তার আরোগ্যের জন্য নিবেদিত। অনবাসরকালের আরেকটি বিশেষ তাৎপর্য হলো এই সময় দেবতাদের গাত্রের রং নতুন করে করা হয়। কাঠের বিগ্রহ হওয়ায় প্রতি বছর বিশেষ পরিচর্যার প্রয়োজন পড়ে। তাই এই সময় শিল্পীরা অত্যন্ত গোপনে দেবী মূর্তির রং ও অলঙ্করণ নতুন করে সম্পন্ন করে। এই কারণেও সাধারণ ভক্তদের দর্শন বন্ধ রাখা হয়। অনেক গবেষক মনে করেন এই প্রথার পেছনে বাস্তবিক কারণও রয়েছে। কাঠের বিগ্রহ দীর্ঘদিন ভালো রাখার জন্য নির্দিষ্ট সময় অন্তর রক্ষণাবেক্ষণ করা জরুরি। ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সেই বাস্তব প্রয়োজনও মিলেমিশে এক সুন্দর ঐতিহ্যের জন্ম দিয়েছে। তবে ভক্তদের কাছে এর গুরুত্ব কিন্তু সম্পূর্ণ ভিন্ন।
ভক্তরা বিশ্বাস করেন জগন্নাথ দেব সত্যি তাদের পরিবারের একজন সদস্য, তাই না? কি তাই বিশ্বাস করি তো আমরা। পরিবারের কেউ অসুস্থ হলে যেমন বিশ্রাম নেন, তেমনি ভগবানও বিশ্রাম নেন। এই বিশ্বাস ভক্ত ও ভগবানের সম্পর্ককে আরো গভীর করে তোলে। অনবাসরের শেষ দিনে অনুষ্ঠিত হয় নবযৌবন দর্শন। বিশ্বাস করা হয় সুস্থ হয়ে ভগবান নতুন যৌবনের দীপ্তি নিয়ে ভক্তদের সামনে আবির্ভূত হন। এরপর শুরু হয় বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব, যাকে বলে রথযাত্রা। রথযাত্রা কেবল একটি উৎসব নয়, এটি ভক্তি, সমতা এবং মানবতার প্রতীক। জগন্নাথ দেবের রথে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষ এই দড়ি টানতে পারেন। সবার জন্য উন্মুক্ত জগন্নাথ দেবের এই রথের দড়ি। এই ঐতিহ্যই মানুষের মধ্যে ঐক্যের বার্তা বহন করে চলেছে। অনেকে মনে করেন ঈশ্বরের অসুস্থ হওয়ার ঘটনাটা কেবল কল্পনা কাহিনী, কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটি একটি প্রতীকী শিক্ষা। এটি আমাদের শেখায় শরীরের যত্ন নেওয়া, বিশ্রাম নেওয়া এবং সুস্থ হওয়ার জন্য সময় দেওয়া জীবনেরই কর্তব্য, আর এটা জীবনেরই এক অংশ। এছাড়া ভক্তদের ধৈর্যও এখানে পরীক্ষিত হয়েছে। প্রায় 15 দিন তারা সরাসরি ভগবানের দর্শন পান না, ফলে ভক্তদের মনে ঈশ্বরের প্রতি আকাঙ্ক্ষা আরও বৃদ্ধি পায়। এরপর নবযৌবন দর্শন ও রথযাত্রার আনন্দ বহুগুণ বেড়ে যায়। শাস্ত্রবিদদের মতে জগন্নাথ দেবের এই লীলার মাধ্যমে বোঝানো হয়েছে যে ঈশ্বর দূরে নন, তিনি মানুষের জীবনের প্রতিটি অনুভূতির সঙ্গে যুক্ত। তিনি কেবল পূজার মন্দিরের সীমাবদ্ধ নন, তিনি ভক্তের হৃদয়ে বাস করেন। পুরীর বহু প্রাচীন সেবায়েত প্রজন্মের পর প্রজন্ম ধরে এই ঐতিহ্য পালন করে আসছেন। শতাব্দীর পর শতাব্দী ধরে এই প্রথা আজও একই নিষ্ঠায় চলে আসছে। বিশ্বের নানান প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ এই সময় পুরীতে আসেন। যদিও অনাবাস্যরকালে মূল দর্শন বন্ধ থাকে, তবু ভক্তদের বিশ্বাস ও শ্রদ্ধা এতটুকু কমে না, বরং তারা অধীর আগ্রহে অপেক্ষা করেন সেই শুভ মুহূর্তের জন্য, যখন সুস্থ হয়ে ভগবান আবার দর্শন দেবেন। এই ঘটনাটি আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষাও কিন্তু দিয়ে যায়। জীবনে কখনো কখনো থেমে যাওয়াও প্রয়োজন। বিশ্রাম ছাড়া নতুন শক্তি অর্জন করা সম্ভব নয়। জগন্নাথ দেবের এই প্রতীকী বিশ্রাম যে মানুষের জীবনের ভারসাম্য শিক্ষা দেয়। সবশেষে বলা যায়, জগন্নাথ দেবের জ্বর কোনো সাধারণ ঘটনা নয়। এটি ভক্তি, বিশ্বাস, ঐতিহ্য, প্রতীক এবং আধ্যাত্মিক দর্শনের এক অপূর্ব সমন্বয়। কেউ এটিকে ধর্মীয় লীলা হিসাবেও দেখেন, আবার কেউ সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবেও দেখেন, আবার কেউ প্রতীকী শিক্ষা হিসাবেও গ্রহণ করেন। কিন্তু যে দৃষ্টিভঙ্গি হোক না কেন, এই প্রথা শতাব্দীর পর শতাব্দী ধরে কোটি কোটি মানুষের বিশ্বাসের অংশ হয়ে রয়েছে। তাই যখন শুনবেন জগন্নাথ দেবের জ্বর এসেছে, তখন মনে রাখবেন এটি কেবল অসুস্থতার গল্প নয়, এটি ভক্ত ও ভগবানের এক নিবিড় সম্পর্কের প্রকাশ, যেখানে ঈশ্বর নিজেই মানুষের জীবনের অনুভূতিগুলোকে নিজের লীলার মাধ্যমে উপলব্ধি করেন। ধন্যবাদ। জয় জগন্নাথ।